বিএনপির কারো হাত ধরে আওয়ামী লীগের দোসররা অনুপ্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনোরমের আরও একটি রিপোর্ট। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করে রাজধানীর রূপনগর থানা বিএনপি। সমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন পল্লবী ও রূপনগর থানার বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা। সমাবেশে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে আমিনুল হকের নির্দেশেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় জানান বিএনপির নেতাকর্মীরা। লিপ্ত হবেন না এবং অপরকে অপকর্ম করার সুযোগ দিবেন না। আমরা সকলে আজকে প্রমাণ হয়েছে এই রূপনগরবাসী তাকে কত ভালোবাসেন। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স। আমাদের অনেক নেতাকর্মী যারা বিশৃঙ্খলার সাথে জড়িত ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, সেই সাধারণ মানুষের কাছে যান। সাধারণ মানুষ কি চায়, মানুষের ভাষা বুঝেন। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে আমিনুল হক বলেন, ছাত্র জনতার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এদেশের সাধারণ মানুষের সমর্থন রয়েছে, আমাদের বিএনপির সর্বোচ্চ সমর্থন রয়েছে। আমরা আশা করি যে স্বৈরাচার শেখ হাসিনার সরকার যেভাবে যারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় এনে বিচার করা হোক। বিএনপিতে আওয়ামী দোসরদের কোনো ঠাঁই নেই বলেও ছাপ জানিয়েছেন বিএনপির এই জনপ্রিয় নেতা আমিনুল হক। সকলকে ঐক্যবদ্ধ মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।